কোরবানির ঈদের আগের দিনে সারা দেশে জমে উঠেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতার দরদামে রমরমা হাটগুলো। তবে ক্রেতাদের অভিযোগ, এবছর পশুর দাম বেশি আর গোখাদ্যের চড়া দামের কারণে দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। আশানুরূপ লাভ করতে পারছেন না বলেও জানালেন ব্যাপারীরা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। আগামীকাল দেশজুড়ে উদযাপিত হবে ঈদুল আজহা। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতায় মুখরিত কোরবানির পশুর হাটগুলো। হবিগঞ্জে এবার ক্রেতাদের চাহিদার দিক থেকে এগিয়ে মাঝারি গরু। তবে রাজাবাবু, কালো মানিক সহ বিশাল আকারের কয়েকটি গরু সবার নজর কেড়েছে। কিন্তু কোরবানির পশুর দাম এবার বেশি বলে অভিযোগ ক্রেতাদের। শেষ মুহূর্তের বেচাকেনায় জমজমাট কিশোরগঞ্জের পশুর হাট। এবার মাঝারি ও ছোট আকারের গরুর দাম কিছুটা বেড়েছে। তবে এই আকারের গরুর ব্যাপারে ক্রেতাদের আগ্রহ বেশি, যদিও আশানুরূপ লাভ পাচ্ছে না বলে আক্ষেপ খামারিদের। বর্তমানে যে খরচ, এই খরচ অনুসারে দাম পাচ্ছে না। যে খাবার খাওয়াইছি, খাবার অনুযায়ী আমার যে এখন দাম, ওই দামে আমার পুষে না। বগুড়ায় এবার 85টি হাটে পশু বেচাকেনা হচ্ছে। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা 7 লাখ, আর কোরবানিযোগ্য পশু রয়েছে 7,34,000। এসব পশু সুস্থভাবে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে হাটগুলোতে পর্যাপ্ত ভেটেরিনারি টিম রেখেছে জেলা প্রাণী সম্পদ কর্তৃপক্ষ। সেবাতে আমাদের গরুগুলো স্বাস্থ্য পরীক্ষা হবে এবং প্রেগনেন্ট কিনা গরু সেটা পরীক্ষা হবে এবং ফ্রি অফ কস্ট এই সেবাটা প্রাণী সম্পদ বিভাগ ঈদের আগ পর্যন্ত দিয়ে যাবে বলে আমি আশা করছি। মাগুরায় পশুর হাটে বেচাকেনা বাড়লেও দাম নিয়ে খুশি নন বিক্রেতারা। ব্যবসায়ীরা জানান 10 থেকে 15,000 টাকা কমে প্রতিটি গরু বিক্রি করতে হচ্ছে। শেষ দিনে জমে উঠেছে মেহেরপুরের সবচেয়ে পুরনো ও বড় বারাদি ছাগলের হাট। এই হাটটি বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জন্য। অন্যান্য জাতের ছাগলও মিলছে এখানে। এখানে মূলত ছাগল একই টাইপের, ওই পাটনা জাতের ছাগলই সবচেয়ে বেশি। পটুয়াখালীর পশুর হাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। শেষ দিনে পছন্দের পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। দুই পক্ষের দরদামে রমরমা হাটগুলো। বনিবনা হলেই কোরবানির পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।